পলাশপুর রাজ্যের রাজা বিক্রম শেখের একমাত্র সন্তান জন্ম নিতে চলেছে। আজ সব রাজবধূরা কোথায়? আজ কেন তারা এত দেরি করছে? আমার রানীর কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না। বাহিরে এমন ঝড়, যেন আকাশ নিজেই ভবিষ্যৎবাণী দিচ্ছে। মহারাজ, রানীর অবস্থা এখন খুবই খারাপ। এখনই বুড়িমাকে ডেকে আনতে হবে। কিন্তু বাহিরে এমন ঝড়, বহু বছরেও মনে হয় এমন ঝড় আগে কখনো দেখিনি। দাসী, তুমি এখনই প্রহরীকে নিয়ে আসো। প্রহরীর সাথে আমার কথা আছে। আজ্ঞে মহারাজ। আমার রানী ও আমার সন্তানের যদি কোনো কিছু হয়, আমি এই রাজ্যের একটাকেও ছাড়বো না, সবটাকে জ্যান্ত কবর দিব। আমার এই বিপদের সময় আজকে কেউ আমার পাশে নেই। আজ্ঞে রাজামশাই, বলুন। তোমাকে কখন থেকে ডাকছি, কই ছিলে তুমি এতক্ষণ? শুনে রেখো প্রহরী, আমার রানী ও আমার সন্তানের যদি কিছু হয়, তাহলে আমি তোমাদের একটাকেও ছাড়বো না। আজ্ঞে রাজামশাই, আমি একটু রাজ্যের বাইরে ছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ওদিকে একটু গিয়েছিলাম রাজামশাই। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এক্ষুনি দাসীকে নিয়ে যাও, বুড়িমাকে ডেকে নিয়ে আসো। কিন্তু মহারাজ, বাইরে তো প্রচুর ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে যাব? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এখনই যাবে। যদি না যাও আর আমার রানী ও আমার সন্তানের একটু ক্ষতি হয়, তাহলে আমি তোমার গর্দান নেব। আচ্ছা রাজামশাই, যাচ্ছি। দাসী, তুমি যাও প্রহরীর সাথে। আজ্ঞে মহারাজ। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আছেন? কে কে ডাকছে? এত রাতে আমায় কে ডাকছে? বুড়িমা, আমি পলাশপুর রাজ্যের দাসী। এত রাতে আমাকে কি প্রয়োজন? আমাকে কেন ডাকছো? আজ্ঞে বুড়িমা, আপনি আমাকে চিনতে পারছেন? আমাকে কি প্রয়োজন? আজ্ঞে বুড়িমা, রানীমা খুব বিপদে আছে। এত রাতে আমি যেতে পারবো না, তোমরা এখন যাও, আমি না হয় কাল সকালে যাব। বুড়িমা, আপনি যদি না যান, তাহলে রাজামশাই আমাদের সবার গর্দান নেবেন, সাথে আপনারও গর্দান নিতে পারেন। রাজা মশাইকে বলে দিও আমি কাল সকালে যাব, এখন আমি যেতে পারবো না। বুড়িমা, আপনি যদি না যান, তাহলে আপনাকে জোর করে নিয়ে যাওয়ার অনুমতি আছে। বুড়িমা, রানীমার জীবন মরণ আপনার হাতে, আপনাকে এখনই যেতে হবে। আপনি চলুন দয়া করে, আর না করবেন না। আচ্ছা ঠিক আছে, চলো। রাজামশাই, বুড়িমাকে রানীমার কক্ষে পাঠিয়ে দিয়েছি। বেশ ভালো করেছিস। আপনি যদি কিছু মনে না করেন, আমি কি একটা কথা বলতে পারবো? কি বলবি বল। আজ্ঞে রাজামশাই, আমার দাদা তো ছিলেন জ্যোতিষী। আমি যতটুকু জানি, আজ আকাশের নীল নক্ষত্রের বিরল মিলন ঘটেছে। এই রাতের জন্ম নেওয়া শিশু হবে রাজ্যের জন্য আশীর্বাদ ও শক্তির প্রতীক। তার জন্ম হবে নতুন যুগের সূচনা। তাহলে আমার সন্তান হবে রাজ্যের রক্ষক ও শক্তির প্রতীক। হ্যাঁ রাজামশাই। আমার সন্তান হবে রাজ্যের প্রতীক, রাজ্যের সকলের পাশে থাকবে, সবার বিপদে এগিয়ে যাবে। একজন বীর হবে আমার সন্তান। রানীমা, আপনার ফুটফুটে একটি পুত্র সন্তান হয়েছে। আপনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আপনি খুশি তো রানীমা? আমি অনেক অনেক খুশি বুড়িমা, আপনাকে অনেক ধন্যবাদ আমার এই সময়ে আমার পাশে থাকার জন্য। আমি আসতে চাইছিলাম না রানীমা, আমাকে ক্ষমা করবেন। এখন বুঝতে পারছি, আজকে যদি আমি না আসতাম, তাহলে আপনার কত বড় ক্ষতি হয়ে যেত। অন্যের বিপদে পাশে থাকাটাই তো আসল মনুষ্যত্ব। ঠিক বলেছেন আপনি রানীমা। রানীমা, আমি বরং রাজামশাইকে গিয়ে খবর দেই। হ্যাঁ দাসী, তুই যা, ওনাকে ডেকে নিয়ে আয়।
আজ্ঞে রাজামশাই, আমি কি আসতে পারি? হ্যাঁ দাসী, আয়। আর আমার রানীর কি খবর? রানী এখন কেমন আছে? সুখবর আছে রাজামশাই। কি সুখবর, তাড়াতাড়ি বল। রানীমা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, আপনি গিয়ে দেখে আসবেন। কি বলছিস দাসী? আমার রানী ও সন্তান সুস্থ আছে তো? যখন দাসী ও রাজা কথা বলছিল তখন পাশে থেকে মন্ত্রী সব কথা শুনছিল। রাজপুত্রের জন্মের কথা শুনে মন্ত্রী মনে মনে খারাপ বুদ্ধি আঁটল। কি, রাজপুত্রের জন্ম হয়েছে? তাহলে তো এই রাজ্যের বংশ আরো বেড়ে যাবে। তাহলে তো আমি রাজাকে কোনোভাবেই মারতে পারবো না। ভেবেছিলাম রাজাকে মেরে এই রাজ্যের রাজা হব আমি। এখন তো রাজপুত্রের জন্ম হয়ে তো আমার সব পরিকল্পনা বিফলে গেল। না না, এই কুচিতই হতে দেওয়া যাবে না। মেরে ফেলবো রাজকুমারকে, তারপর রাজাকে মেরে এই রাজ্যের রাজা হব আমি। যাই, কমলির কাছে গিয়ে এই খবরটা দিতে হবে। চল দাসী, গিয়ে দেখি আমার রানীর কি অবস্থা। চলুন রাজামশাই। রানীমা, রাজামশাইকে নিয়ে এসেছি। রাজামশাই, আপনার রাজ্য আলোকিত করে আপনার সন্তানের জন্ম হয়েছে। হ্যাঁ বুড়িমা, আমি অনেক অনেক খুশি। সন্তান জন্মের পর মনে হচ্ছে রাজ্যটা আমার দ্বিতীয়বার প্রাণ ফিরে এলো। আপনাকে অনেক ধন্যবাদ বুড়িমা, আমার বিপদে আসার জন্য। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি আসতে চাইছিলাম না। আমাকে ক্ষমা করবেন রাজামশাই। আমি যদি না আসতাম তাহলে আজকে অনেক বড় ক্ষতি হয়ে যেত। ঠিক আছে বুড়িমা, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই তো অনেক। রাজামশাই, আমাদের সন্তানের নাম কি দিব? আমাদের সন্তান কোনো কিছুকে ভয় পাবে না, এই রাজ্যের সকলের পাশে থাকবে। কোনো বিপদ ওর কিছুই করতে পারবে না। সকল বিপদ ধ্বংস করে সে সফলতা অর্জন করবে। তাই আমাদের রাজপুত্রের নাম দেওয়া হলো অহিত। রাজ্যের এত সুখ সহ্য করতে না পেরে মন্ত্রী ও তার বউ রাজপুত্রকে মারার পরিকল্পনা করে। না না, এই কিছুতেই হতে পারে না। যতদিন যাবে এই রাজকুমার ধীরে ধীরে বড় হতে থাকবে, তাহলে ওদেরকে মারা অনেক কঠিন হয়ে যাবে। আর ওদেরকে মারতে না পারলে তুমিও রাজা হবে না, আর আমিও রানী হতে পারবো না। না কমলি, যে করেই হোক ওই রাজপুত্রকে আমি মেরে ফেলবো। আর ওই রাজাকে মেরে আমি হব এই রাজ্যের রাজা, আর তুমি হবে আমার রানী। আমাদের কথায় সকলে উঠবে আর বসবে। হা হা হা। কিন্তু সেটা কি করে সম্ভব? কি করে রাজাকে মারবো? অনেক দিন তো হয়ে গেল, রাজাকে তো কিছুই করতে পারলাম না। রাজাকে কতবার মারার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই রাজাকে মারতে পারলাম না। যতবার আমি রাজাকে মারতে গিয়েছি ততবারই সে বেঁচে গিয়েছে আমার হাত থেকে। কিন্তু এবার আর আমার হাত থেকে রাজাকে কেউ বাঁচাতে পারবে না। আমি যদি রানী হতে না পারি, আমি আর তোমার কাছে থাকবো না। এমন ভাবে বলছো কেন? ওই রাজাকে যে করে হোক আমি শেষ করবই। এখন আমাদের কি করা উচিত সেটা ভাবতে হবে। দাসীকে বলে যদি ওই বাচ্চাটাকে চুরি করাতে পারি তাহলে কেমন হবে? কি করবে? কিছু ভেবে কি পেলে? হ্যাঁ, পেয়েছি। কি পেয়েছো আমাকে বলো। দাসীকে বলে ওই বাচ্চাটাকে চুরি করাবো, বাচ্চাটাকে নিয়ে পানিতে ফেলে দিয়ে আসবো। তখন রাজা আর রানীও দুর্বল হয়ে পড়বে, আর আমরা তাদেরকে সহজেই মেরে ফেলতে পারবো। এই রাজ্যটা হবে আমাদের। তোমার মাথায় এত বুদ্ধি, আগে জানতাম না তো। কিন্তু যদি ওই দাসী রাজি না হয়? হবে হবে, বেশি করে টাকা দিলে সবই হবে। আর যদি এরপর রাজি না হয় তাহলে ওকেই মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে রাজপ্রাসাদে গিয়ে দাসীকে নিয়ে আসবো। রানীমা, আমাদের রাজকুমার দেখতে কত সুন্দর হয়েছে, একদম আপনার মতো। হ্যাঁ রে, রাজকুমার তো হবে আমার পৃথিবী। আমি ওকে অনেক ভালোবাসি। আমি যখনই কোনো কাজে থাকবো তুই আমার রাজকুমারের খেয়াল রাখবি। ঠিক আছে রানীমা, আমি রাজকুমারের সব দেখাশোনা করব। আমি থাকতে ওর কোনো ক্ষতি হতেই দিব না। আমি জানি
তুই আমার রাজকুমারের সব দেখাশোনা করবি। তোর প্রতি সেই বিশ্বাস আমার আছে। তুই তো জানিস রাজকুমারের সামনে কত বিপদ। আমার রাজকুমারের যেন কিছু না হয় সেদিকে খেয়াল রাখবি সব সময়। রানীমা, আমি কি আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, অবশ্যই তুমি আসতে পারো, আসো। রানীমা, রাজকুমার তো দেখতে অনেক সুন্দর হয়েছে। রাজকুমার একদিন এই রাজ্যের দেখাশোনা করবে। বেঁচে থাকলে তো করবে, ওকে তো আমি বেঁচে থাকতেই দিব না। মন্ত্রী, আমার রাজকুমারের উপর একদম নজর দিবে না। আগে রানীমা, আপনি যদি কিছু না মনে করতেন, একটা কথা ছিল। কি কথা বলো? আগে রানীমা, রাজামশাই দাসীকে ডাকছে। কিন্তু আমি তো এখনই রাজামশাইয়ের কক্ষ থেকে আসলাম। রাজামশাই তো আমাকে তেমন কিছু বলেনি। এখন যেতে বলেছে। দাসী দাঁড়াও, তোমার সাথে আমার একটা কথা আছে। আমার সাথে কিসের কথা? কমলি তোমাকে আমাদের বাড়ি যেতে বলেছে, তুমি যাও। হঠাৎ আবার আমাকে কিসের প্রয়োজন পড়লো ওনার? তুমি যাও, গিয়ে দেখে আসো। কিন্তু আপনি যে বললেন রাজামশাই আমাকে ডাকছে। না, রাজামশাই তোমাকে ডাকছে না। তার মানে আপনি মিথ্যে বলেছেন? এখনই কি আমি রানীমাকে সব কিছু বলবো? আহ দাসী, তুমি কি চাও না তোমার অনেক অনেক টাকা হোক? চাই, তবে তুমি যাও কমলির কাছে, সেটাতে তোমার ভালোই হবে। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আপনি আমাকে ডেকে পাঠালেন, হ্যাঁ দাসী, আসো। কিন্তু আমাকে আপনার কি প্রয়োজন হতে পারে? আমাকে কেন হঠাৎ ডেকে পাঠালেন? প্রয়োজন পড়েছে বলেই তো তোমাকে ডেকেছি। তা না হলে তোমাকে অযথা ডাকার আমার কোনো প্রয়োজনই ছিল না। বলুন, আমাকে কি প্রয়োজন? তোমাকে একটা বাচ্চা চুরি করতে হবে। কি বলেন এসব? কার বাচ্চা? কিসের বাচ্চা? আমি কেনই বা বাচ্চা চুরি করব? ওই রাজকুমারকে চুরি করে আমার কাছে এনে দিতে হবে। তুমি যদি এই কাজ করে দিতে পারো তাহলে তোমাকে অনেক টাকা দেওয়া হবে। তুমি কি চাও না রানীর মতো হয়ে চলতে? তুমি যদি এই কাজ করে দিতে পারো তাহলে তোমাকে অনেক টাকা দেওয়া হবে। না না, এই কাজ আমি করতে পারবো না। আমাকে মাফ করবেন। আমি এত জঘন্য কাজ কিছুতেই করতে পারবো না। আপনি এত নিচু মনের মানুষ আমার আগে জানা ছিল না। তুই ভুলে যাস না দাসী, তুই কার সাথে কথা বলছিস? আমি এই রাজ্যের মন্ত্রীর বউ, আর কিছুদিন পরে রানীও হয়ে যাব। হা হা হা। এইসব কি বলছেন? আপনি কখনোই এমনটা করবেন না। রানীমা অনেক ভালো মনের মানুষ। রানীমা আমাকে অনেক বিশ্বাস করেন। রাখ তোর বিশ্বাস। ওই রানী সুখে শান্তিতে থাকবে, আর আমরা কি ওর গোলাম হয়ে থাকবো নাকি? আমরাও রানী হতে পারবো। ওই বাচ্চা যদি চুরি করে এনে দিস তাহলে রাজা রানী দুর্বল হয়ে পড়বে, আর তখন তাদেরকে মেরে আমি হব এই রাজ্যের রানী, আর তুইও রানীর মতো হয়ে থাকতে পারবি। কোনো কিছুতে অভাব থাকবে না। কিন্তু কোনো কিন্তু না। তুই কি চাস না তোর অনেক টাকা পয়সা হোক? কিন্তু আমাদের এত বড় পাপ কাজ করা কি ঠিক হবে? তুই ভেবেচিন্তে দেখতে পারিস। না না, এই কাজ আমি করব না। আমি যদি তোমার এই কাজ না করি তাহলে কি করবে? তাহলে কি করব জানিস না? তোকে মেরেই ফেলবো। আমিও তো চাই রানীর মতো থাকতে, সুখে শান্তিতে থাকতে। এই বাচ্চা চুরি করে যদি আমি রানীর মতো হয়ে থাকতে পারি তাহলে আমি বাচ্চাটাকে চুরি করেই এনে দেব। কি ভাবছিস? কি করবি? আমি রাজি। এই তো বুঝে গেছিস। তাহলে তো এটাও বুঝে গেছিস যে তোকে কখন কি করতে হবে। বুঝেছি। আজকে রাতে বাচ্চাটাকে চুরি করে এনে দিবি আমার কাছে। আচ্ছা ঠিক আছে। আর আপনি যে বলেছেন আমাকে অনেকগুলো টাকা দিবেন, আমাকে কি সত্যিই অনেকগুলো টাকা দিবেন? আবার শত্রুতামি করবেন না তো? না না, তুই এখন এখান থেকে যা। যা করতে বলেছি সেটা কর।
কি রে, সেই কখন গেলি? এখন তোর আসার সময় হলো। এতক্ষণ কোথায় ছিলি? না মানে রানীমা, প্রাসাদেই ছিলাম। মহারাজ তোকে কি বলেছে? আর এতক্ষণ সময় লাগলো কেন? প্রাসাদ পরিষ্কার করছিলাম রানীমা, আর রাজকুমারকে দেখাশোনার কথা বলেছে, যেন রাজকুমার ও আপনার সব খেয়াল রাখি। ও আচ্ছা, এজন্য। তুই তো সব সময়ই আমার খেয়াল রাখিস। আমার কি রানীমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করাটা ঠিক হবে? না না, আমি করব। আমারও অনেকগুলো টাকা হবে, আমিও রানীর মতো বসবাস করব। কি রে, কি ভাবছিস? না রানীমা, কিছু না। তাহলে চুপ করে আছিস যে? রানীমা, রাতের খাবার খেয়ে আসুন, আমি রাজকুমারের সাথেই আছি, আমি রাজকুমারের সব খেয়াল রাখবো। তা তো বুঝলাম, কিন্তু রাজকুমারকে রেখে যেতে আমার মনটা কেমন করছে। না রানীমা, রাজকুমারের কিছু হবে না, আপনি যান। আপনি আমাকে বিশ্বাস করুন তো রানীমা, আমি রাজকুমারের সব খেয়াল রাখবো। বিশ্বাস তো তোকে করি। তাহলে আর ভয় কিসের? ঠিক আছে, আমি যাচ্ছি, তুই রাজকুমারের খেয়াল রাখিস। আচ্ছা। যান যান, এইটাই আপনার রাজকুমারের শেষ দেখা, এরপর আর কোনোদিনও পাবেন না এই সুযোগ। রাজকুমারকে নিয়ে মন্ত্রীমশাইয়ের বউয়ের কাছে দিয়ে আসি, তারপর আবার রানীমা চলে আসবে। সুযোগ থাকতে হাতছাড়া করলে চলবে না। কিন্তু কিভাবে যাব? রানীমা, রানীমা, রানীমা তো এখানে নেই। কোথায় গিয়েছে রানীমা? খাবার খেতে গিয়েছে। এখন আবার এই বিপদটা এসে পড়লো। একটু পরে আসলে এতক্ষণে রাজকুমারকে নিয়ে পালিয়ে যেতাম। ধুর, কিছুই ভালো লাগে না। তুমি এখানে কি করছো দাসী? কি করছি মানে, দেখছো না রাজকুমারের দেখাশোনা করছি। তুমি এখান থেকে যাও। আচ্ছা, আমি চলে যাচ্ছি, তুমি রাজকুমারের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে। যাক বাবা, বাঁচা গেল। কোনো রকম আমাকে এখান থেকে চলে যেতে হবে, তা না হলে যদি ধরা পড়ে যায় তাহলে তো রাজামশাই আমাকে মেরেই ফেলবে। আমি বরং তাড়াতাড়ি রাজকুমারকে নিয়ে এখান থেকে চলে যাই। বাচ্চাটাকে নিয়ে চলে এসেছিস, খুব ভালো করেছিস। দে দে, বাচ্চাটাকে আমার কাছে দে। কিন্তু বাচ্চাটিকে নিয়ে এখন আপনি কি করবেন? এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, তুই আবার এ বিষয়ে নাক গলাতে আসিস না। এই নিন বাচ্চা। আগে মানে আমার টাকাটা। এত টাকা টাকা করিস কেন? বলছি যখন তোকে অনেকগুলো টাকা দিব, তার মানে দিব। ওই রাজা রানীকে মেরে আমি যখন এ রাজ্যের রানী হব, তখন তুই তো অনেক টাকা পেয়ে যাবি। এখন যা এখান থেকে। কিন্তু রানীমা এসে যদি আমার কাছে রাজকুমারকে দেখতে না পায়, তাহলে তো আমাকে রাজ্য থেকে বের করে দিবে। তখন তো আমি না খেতে পেয়ে মরে যাব। রাজামশাই হয়তো আমাকে মেরেই ফেলবে। আচ্ছা, আমি একটা উপায় বের করে দিচ্ছি, তোকে কি করতে হবে। কিছু কি উপায় পেলেন? আহ, এত পাগল হচ্ছিস কেন? আমাকে ভাবতে দে একটু। আমাকে তো আবার রাজ্যে তাড়াতাড়ি ফিরে যেতে হবে। রানীমা তার কক্ষে যাওয়ার আগেই আমাকে রানীমার কাছে পৌঁছাতে হবে। পেয়েছি একটা উপায়। কি উপায় পেলেন আমাকে বলুন। তুই রানীমার কক্ষে গিয়ে মাটিতে পড়ে থাকবি, আর যখন রানীমা এসে বলবে, তখন তুই বলবি যে কিছু ডাকাত এসে তোকে মেরে বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। এটা তো খুব ভালো উপায়। হয়েছে হয়েছে, এখন যা এখান থেকে। চলে যেতে তো বলছেন, কিন্তু বাচ্চাটাকে নিয়ে কি করবেন? এই বাচ্চাটাকে নিয়ে কি পুকুরে ফেলে দিয়ে আসবো? আর মন্ত্রীমশাই আসুক, ওর সাথে কথা বলে দেখি কি করা যায়। তোকে বললাম তো, যা এখান থেকে। এখনো দাঁড়িয়ে আছিস কেন? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি।
এ কি দাসী, তুই এখানে পড়ে আছিস কেন? কি হয়েছে তোর? আর আমার রাজকুমার কোথায়? রানীমা, কিছু ডাকাত এসে আমাকে মেরে রাজকুমারকে নিয়ে চলে গেছে। না না, এ হতে পারে না। এসব তুই কি বলছিস? আমি বিশ্বাস করি না। মহারাজ, মহারাজ! বন্ধুরা, তোমরা কি জানো তোমাদের নামও আমাদের কার্টুন ভিডিওতে থাকতে পারে? তার জন্য গল্পরাজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার সুন্দর নামটি আমাদের কমেন্ট বক্সে লিখে দাও। আর এর পরের পর্বে দেখার জন্য অবশ্যই গল্পরাজ চ্যানেলটিতে চোখ রাখো।